সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দেখেছিলাম। আজকে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। রকেট নিয়ে আলোচনা করব। নৌকার গুণন মহাশূন্য অভিযান। রকেটের গতি। রকেট যখন যে জ্বালানি ব্যবহার করি আমরা, এই জ্বালানি যখন পড়লে এখানে ধোঁয়া নির্গত হয়, গ্যাস নির্গত হয়। নির্গত গ্যাসের ভর যদি ডেএলএম হয় এবং গ্যাস যদি ভি বেগে নির্গত হয় ধোঁয়া, তাহলে নির্গত গ্যাসের ভর বেগ ডেল পি সমান সমান ডেএলএম ইন্টু ভি। নির্গত গ্যাসের ভর বেগ সময়ের সাথে সাথে এই ভরবেগের পরিবর্তনও হবে। তাহলে ভরবেগের পরিবর্তন মনে করি ডেল্টা টি সময় এই ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এই বলটা যখন ক্রিয়া করবে, এই বলটা ক্রিয়া করছে, এই বলটা হচ্ছে ধাক্কা বল। এই ধাক্কা বলের কারণে ধাক্কা বলটা এই ক্রিয়া ফলে যে প্রতিক্রিয়া বলে সৃষ্টি হবে, এই প্রতিক্রিয়া বলে রকেটটা সামনের দিকে অগ্রসর হবে, উপরের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা এই যে খুব অল্প সময়ের জন্য প্রচন্ড বল ক্রিয়া করলে সেখানে একটা ঘাত বলের সৃষ্টি হয়। সেই ঘাত বলটা ধাক্কা বল। তাহলে বলের ঘাতটা কত? তাহলে বলের ঘাতটা সমান ওই ধাক্কা বল অর্থাৎ ঘাত বল আর গুণ বলের ক্রিয়াকাল। এটা আমরা বলের ঘাতের আগের ভিডিওতে দেখেছিলাম। তাহলে আবার বলের ঘাত সমান সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন। তাহলে এইটুক সমান এইটুক। তাহলে এফ ডেল টি সমান সমান ডেল এম ইন্টু ভি। তাহলে কতটা এই ঘাত বল নিচের দিকে, যেদিকে ধোঁয়া বেরোচ্ছে সেই নিচের দিকে যে ঘাত বলটা প্রযুক্ত হলো অর্থাৎ ধাক্কা বল এফ সমান সমান ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এটা হচ্ছে ধাক্কা বলের রাশিমালা। ধাক্কা বল কে দিচ্ছে? রকেট দিচ্ছে। তাহলে এই ধাক্কা বলটা নির্ভর করছে যে বেগে ধোঁয়া বের হচ্ছে সেই বেগের সমানুপাতিক। আর নির্গত গ্যাসের যদি বেশি ধোঁয়া নির্গত হয়, নির্গত গ্যাসের হার যত বেশি হবে ধাক্কা বলটা তত বেশি হবে। এই যে ধাক্কা রাশিমালা। এবার এখানে এই ধাক্কা দিচ্ছে রকেট। তার রকেটের ভর কত ধরে নিলাম? রকেটের ভর বড় হাতের এম। তাহলে এম এ রকেট যে বলটা প্রয়োগ করলো এফ সমান এম এ সমান সমান ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে রকেটের ত্বরণটা কত? রকেটের ত্বরণ এ সমান সমান হচ্ছে এম দিয়ে ভাগ হয়ে গেল 1 বাই এম ইন্টু ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি রকেটের ত্বরণ রকেটের ভরের ব্যস্তানুপাতিক। রকেটের ভর বেড়ে গেলে ত্বরণ কমে যাবে, ভর কমে গেলে ত্বরণ বেড়ে যাবে। এই আবার নির্গত গ্যাসের হারের সমানুপাতিক, বেগের সমানুপাতিক। এবার এটা দিয়ে রকেটের ত্বরণ বের করতে পারবো আমরা। এবার যদি রকেট যখন ঊর্ধ্বমুখী ত্বরণ কাজ করবে তখন ঊর্ধ্বমুখী ত্বরণের বিপরীত দিকে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে। তাহলে রকেটের নিট ত্বরণ দাঁড়াবে এ সমান 1 বাই এম ইন্টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাস জি। হচ্ছে রকেটের নিট ত্বরণ। এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এখন দেখা যাচ্ছে কি নির্গত ধোঁয়ার হার বেড়ে মানে ধোঁয়া যত বেরিয়ে যাচ্ছে তখন রকেটের ভরটা কমে যাচ্ছে। তখন এই ভরের থেকে এটা কমে যাবে, এম এর মানটা তখন কমে যাবে। শুরুতে যে ভর ছিল
সময় যাওয়ার সাথে সাথে, সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রকেটের ভরটা কমে যাবে, তখন এটা এই ভরটা মাইনাস করতে হবে। এই ভরের থেকে যতটুকু ধোঁয়া গ্যাস নির্গত হবে সেটা মাইনাস করে অঙ্কটা করতে হবে। তো আমরা এখন একটা অঙ্ক দেখি। একটি রকেট খাড়া উপরের দিকে উঠায় একটি রকেট খাড়া উপরের দিকে উঠায়, আমি লিখি প্রশ্নটা। একটি রকেট খাড়া উপরের দিকে উঠায় উঠার সময় 2 সেকেন্ড সময় এর ভরে, উঠার সময় 2 সেকেন্ড সময়ে এর ভরের 1/20 অংশ হারায়। ওই সময়ে রকেট হতে জ্বালানি দহনে, ওই সময়ে রকেট হতে জ্বালানি দহনে, জ্বালানি পুড়ে দহনে এর ভরের জ্বালানি দহনে গ্যাস 3 × 10⁻³ মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। এত বেগে নিষ্ক্রান্ত হলে, এত বেগে যদি বের হয়, সংক্ষেপে লিখি, এত বেগে নিষ্ক্রান্ত হয়, নির্গত হয়, নিষ্ক্রান্ত নয়তো নিষ্ক্রান্ত হয়, তবে ত্বরণ কত হবে, রকেটের ত্বরণ কত হবে। তাহলে আমরা এখানে রকেটের ত্বরণ সমান আমরা কি পাবো, 1/m * সূত্র ∂m/∂t - g, ঠিক আছে। তাহলে এখানে কতটুকু নির্গত হচ্ছে, এটা m থাকছে, এই ডাটাটা বসাই। ব্যবহৃত জ্বালানির ভর, ব্যবহৃত জ্বালানি কতটুকু বেড়েছে, মোট জ্বালানির এর ভরের 1/20 অংশ হারায়। মোট ভর ছিল m, তার 1/20 অংশ হারাচ্ছে। কত সময় লাগতেছে, ∆t = 2 সেকেন্ড সময়, এই যে 2 সেকেন্ড সময়। কত বেগে বেরোচ্ছে, যে বেগের মান 3 × 10⁻³ মিটার পার সেকেন্ড বেগে বেরোচ্ছে। তাহলে ∆m আছে, তাহলে m থাকলো, ∆m = m/20, ∆t এর মান 2 - g, এখানে v আছে কিন্তু, v - g, v এর মান এখানে 3 × 10⁻³ - g এর মান 9.8, g এর মান যা যা থাকবে সেটা নিতে হবে, এই মানগুলো বসাবে। আর এখানে কি আসছে, ∆m = m/1/20, 1/20 না, এই প্রশ্নে আছে 1/50 অংশ, 1/50 অংশ হারায়, 1/50 অংশ হারায়। তাহলে 1/50 দেবো, 1/20 থাকলেও দেওয়া যাবে, এটা প্রশ্নে দেওয়া আছে 1/50, তো দিয়ে করলাম। এখানে আসে 30, এটা কাটা 50 × 100, 100 3 × 10 = 30 বিয়োগ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আসলো 20.2 এত মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে রকেটের ত্বরণ। তো তারপরে আমরা দেখি লিফটটা দেখি। এবার আমরা
এবার দেখি লিফট, মনে করে এটা লিফট, লিফটের ভিতর দাঁড়িয়ে আছে একজন লোক। লিফট যখন 1 নম্বর কেস, লিফট যখন ত্বরণে ত্বরণে নিচে পড়ে, নিচে আসে, লিফট যখন ত্বরণে, এই ব্যক্তির ওজন ডব্লু খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, এটা ক্রিয়া, তাহলে এটা প্রতিক্রিয়া উপরের দিকে আর রিয়াকশন, তাহলে ত্বরণে নিচের দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল হলে নিট বল সামেশন অফ এফ সমান এম এ। এখানে দুটো বল কাছে, নিচের দিকে ক্রিয়াশীল হলে ডব্লু বড়, তাহলে ডব্লু মাইনাস আর ইকুয়াল টু এম এ, তাহলে আর সমান ডব্লু মাইনাস এম এ, ডব্লু মানে এম জি, তাহলে এম ইন্টু জি মাইনাস এ, হচ্ছে প্রতিক্রিয়া বল। ত্বরণে যখন নিচের দিকে ক্রিয়াশীল হবে, ত্বরণে ফলে সে নিজেকে কি অনুভব করবে, ত্বরণ কমে যাবে, ত্বরণ কমে গেলে সে হালকা অনুভব করবে, হালকা অনুভূত হবে, হালকা প্রতিক্রিয়া বল। সে যখন নিচের দিকে যাবে সে নিজেকে প্রতিক্রিয়াটা হালকা, সে এটা অনুভব করবে, হালকা অনুভূত হবে। লিফট যখন ত্বরণে নিচের দিকে যাবে, নিচের দিকে না ত্বরণে উপরের দিকে যখন ক্রিয়াশীল হবে, উপরের দিকে ক্রিয়াশীল হলে তখন এটা পাল্টায় দিলাম, এই ত্বরণে উপরের দিকে যখন যাবে, তখন উপরের দিকে গেলে উপরেরটা বড়, তখন আর মাইনাস ডব্লু সমান এম এ, তাহলে আর সমান মাইনাস এই পাশে গেলে এম ইন্টু জি প্লাস এ, তখন তার ত্বরণ বেড়ে গেল, ফলে ওজনও বেড়ে গেল, তখন সে নিজেকে ভারী অনুভব করবে, ভারী অনুভূত হবে। লিফট যখন সমবেগে যাবে, সমবেগে নিচের দিকে ক্রিয়াশীল হবে, সমবেগে নিচের দিকে ক্রিয়াশীল হবে, সমবেগে, তার মানে ত্বরণ নেই, শূন্য, ত্বরণ যখন শূন্য হবে, যখন এই সূত্র থেকে ত্বরণ সমবেগে হলে শূন্য হলে আর সমান এম জি, সে হালকাও না ভারীও না, যেরকম ছিল সেরকম অনুভব করবে। এবার সমবেগে যখন উপরের দিকে যাবে, সে একই কেস, যখন লিফটটা হঠাৎ ছিঁড়ে যাবে, হঠাৎ যদি লিফটটা যখন জি ত্বরণে পড়বে, লিফট যখন দড়ি ছিঁড়ে যায়, তখন কি হচ্ছে, নিচের দিকে চলে গেলে এটা ছবি এই অবাধে পড়ে, জি ত্বরণে পড়বে, এটা ডব্লু, এদিকে হচ্ছে ডব্লু, এদিকে হচ্ছে আর, তাহলে এই যে জি ত্বরণে যখন পড়বে, তাহলে সামেশন এখানে কি হবে, এর মান জি, তাহলে আর সমান হবে এম ইন্টু জি মাইনাস, অবাধে পড়ছে, এর মান এ ইকুয়াল টু জি, যেহেতু এখানে এ ইজ ইকুয়াল টু জি, তখন এম ইন্টু জিরো, তার মানে সে নিজেকে ওজনহীন অনুভব করে। তাহলে লিফটে থাকাকালীনও কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করে। যখন লিফটে দড়ি ছিঁড়ে যায়, লিফটটা তখন অবাধে পতিত হয়, বাধাহীনভাবে পতিত হয়, অবাধে পতিত হলে গেল। লিফট যখন জি এর চেয়ে বেশি ত্বরণে পতিত হবে, তখন কি হবে, নিচের দিকে পতিত হলে, অর্থাৎ ত্বরণের মান জি এর চেয়ে বেশি, তখন লিফটটা জি এর চেয়ে বেশি ত্বরণের নিচে পতিত হবে। তার মানে লিফটের যে পাদদেশটা, মানে যে পায়ের সাথে সংলগ্ন যে অংশটি, ওইটা বস্তুটা ওই ব্যক্তির পা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ব্যক্তির পা থেকে লিফটের এইটা সারফেসটা, নিচের সারফেসটা পা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার কারণ এই ব্যক্তিটা, লিফটের ত্বরণ, এই ব্যক্তির ওজন যে জি, তার চেয়ে বেশি হয়ে যাবে লিফটার ত্বরণ, ফলে লিফটার ক্রমশ নিচের দিকে পতিত হবে, আর ব্যক্তি
লিফটে পতিত হতে থাকলে ব্যক্তিটা ওই জি ত্বরণের নিচে পতিত হবে, ফলে লিফটে ওই ব্যক্তির পা লিফট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ব্যক্তি লিফটের উপরের অংশ ছাদটা লিফটের ওই ব্যক্তির মাথায় এসে লেগে যাবে, অর্থাৎ আঘাত পাবে। তখন সে কি হবে, এই ঘটনাকে বলতেছি আমরা অতিভারহীনতা, সুপার ওয়েটলেসনেস, এই ঘটনা। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্ত রাখলাম।